ধাত্রী যখন এই কথা গ্রামের অন্য মহিলাদেরকে বলে, তখন সে খবর দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর এই খবরটি রাজার একজন গুপ্তচর সৈন্য খুব ভালোভাবে জানতে পারে। তাই সে খবরটি রাজার সহকারী পর্যন্ত পৌঁছে দেয়। তৎক্ষণাৎ রাজার সহকারী এই খবরটি রাজাকে জানানোর জন্য রাজার কাছে যায়। রাজা ছিলেন এক রসায়নবিদ। তিনি বহু বছর ধরে একটা ভয়াবহ পরীক্ষা চালাচ্ছে। তিনি ধাতুকে সোনায় রূপান্তর করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে সেখানে রাজার মেয়ে ইসাবেল চলে আসে। ইসাবেল জন্ম হওয়ার সময় তার মা মারা গিয়েছে। তাই রাজকুমারী একাকিত্বের কারণে সবসময় দুঃখী থাকে। কারণ রাজা সবসময় গবেষণায় ব্যস্ত থাকত। তাই সে তার মেয়েকে সময় দিতে পারে না। ইসাবেল রাজাকে বলে, বাবা তুমি আমার সাথে খেলবে। রাজা তাকে কোলে তুলে নিয়ে বলে, একবার আমি আমার এই গবেষণায় সফল হই, তখন আমি তোমার সাথে সব সময় খেলব। তখন রাজার সহকারী রাজাকে বলে, মহারাজ, গুপ্তচর সৈন্যের তথ্য অনুসারে গ্রামের একজন কৃষকের ঘরে এমন এক ভাগ্যবান সন্তান জন্ম হয়েছে যে বড় হয়ে নাকি রাজকুমারীকে বিয়ে করবে। এটা শুনে রাজা হতবাক হয়ে যায় এবং তার সহকারীকে সাথে নিয়ে ওই গ্রামে পৌঁছান। রাজাকে দেখে শিশুটির মা অবাক হয়ে যায়। রাজা মালিনীকে বলেন, আমি আপনার সন্তানকে দেখতে এসেছি। এরপর রাজা শিশুটিকে দেখার পর শিশুটির বাবা মাকে বলেন, আমি আপনাদের ছেলের কথা শুনেছি।